ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি ডিসিশান নিয়েছিলাম যে 20-22 কেস নিয়ে কোনো রকম ভিডিও আমি আপলোড করব না, কারণ ভিডিও করতে করতে আমি হতাশ হয়ে গেছি এবং টায়ার্ড হয়ে গেছি। 20-22-এর আপডেট, 20-22-এর স্ট্যাটাস ইত্যাদি বলতে বলতে একটা প্রেডিকশনে 20-22 নিয়ে আমার এখনও পর্যন্ত মিলেনি, আগামী দিনেও হয়তো মিলবে না। কিন্তু এই যে 2017 টেট পাস ক্যান্ডিডেটদের দিকে তাকিয়ে খুবই খারাপ লাগে যে তারা প্রত্যেক দিন একটা করে ডেট আসে 20-22-এর আর ভাবে স্টেটটা উঠে যাবে, তারপরের দিন প্যানেল পাবলিশড হবে, আমরা চাকরি পেয়ে যাব, স্বাভাবিক লাইফে ফিরবো। আজকে প্রায় 1 থেকে 1.5 বছর তারা ইন্টারভিউ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করে বসে আছে, আর প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে স্বপ্ন দেখে যে আগামীকাল স্টেটটা উঠে যাবে বা আগামী দিন আমাদের প্যানেল পাবলিশড হবে, আমরা স্কুলে জয়েন করব, স্বাভাবিক লাইফে ফিরবো। তারা এতটাই হতাশগ্রস্ত হয়ে গিয়েছে, আর চিন্তাও করে না। বর্তমানে তারা স্বপ্নও দেখে না যে এই স্টেটটা এই দিন উঠে যাবে, ওই স্টেটটা ওই দিন উঠে যাবে। যেমন আমি প্রেডিকশান আর করছি না যে 20-22-এর কেস 22শে জানুয়ারি উঠে যাবে বা তার পরবর্তী ডেট হলে উঠে যাবে, বা 6 মাস তো কন্টিনিউ হয়ে গিয়েছে, তো একটা স্টে 6 মাস থাকলে পরবর্তীতে উঠে যাবে, এইসব চিন্তা আর করছি না বা তোমাদের মধ্যে বলছিও না। কিন্তু তবুও ভিডিও আপলোড করছি কেন দেখো। আমার কেন জানি না মনে হয়েছে এই 20-22 কেসটা রাজনৈতিক কোনো একটা গেম চলছে। তোমরা অনেকেই সেটা মনে করছো, অবশ্যই যারা যারা মনে করছো তারা কমেন্টে বলবে কেমন রাজনৈতিক গেম। আমি নিজে প্রত্যক্ষভাবে একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম দীর্ঘদিন। বর্তমানে কোনো একটা কারণের জন্য রাজনীতি থেকে আমি মোটামুটি অব্যাহতি নিয়েছি বলতে পারো। তো যাই হোক, রাজনীতিটা আমি খুব কাছ থেকে দেখেছি, রাজনীতিতে কত সত্য কত মিথ্যা বলতে হয়, বা কত সামনেখানে নাটক করতে হয় এবং পিছনে অন্য কিছু করতে হয়, তোমরা সকলেই বুঝতে পারছো। দেখো, এই মুহূর্তে তোমরা অনেকেই বলবা পর্ষদের সদিচ্ছা আছে, অর্থাৎ গভর্নমেন্টের ইচ্ছা আছে চাকরিটা দেওয়ার। হ্যাঁ, আমি মানছি গভর্নমেন্টের ইচ্ছা এই মুহূর্তে আছে, কিন্তু এই গভর্নমেন্ট কী করছিল? 6 মাস আগে স্টে পড়েছে, যদি আগে থেকে মেনশন করার চেষ্টা করতো তাহলে হয়তো 6 মাস যেত না, স্টেটা উঠে যেত, প্যানেলটা পাবলিশ করতে পারতো। কিন্তু পর্ষদ তখন প্যানেল পাবলিশ করার চিন্তা করেনি, কিন্তু এখন প্যানেল পাবলিশ করার চিন্তা করছে কেন? কারণ সামনে লোকসভা ভোট আছে। তোমরা সকলে জানো, লোকসভা ভোটের আগে যদি এই প্যানেলটা পাবলিশ করতে না পারে, 2022 স্টেট পাস নোটিফিকেশান না দিতে পারে, তাহলে কিন্তু ভোট বাক্সে তাদের প্রভাব পড়বেই পড়বে। এখন তারা কি মনে করছে? তারা মনে করছে যে কোনো মূল্যে ভোটের আগে আমাদের এই প্যানেল পাবলিশ করতে হবে এবং 2022 নোটিফিকেশান দিতে হবে। তার জন্য কিন্তু আজকে তারা তৎপর। তার মানে তারা কি রাজনৈতিক গেম খেলছে? ঠিক এই মুহূর্তে যেমন গভর্নমেন্ট মানে পশ্চিমবঙ্গ সরকার চিন্তা করছে প্যানেল পাবলিশ করব, করে তারা ভোটে ফায়দা নেব, ঠিক বিরোধী যারা আছে তারা এখন কি চেষ্টা করছে? তারা এখন চেষ্টা করছে যেন প্যানেলটা কোনোভাবে পাবলিশ করা না যায়। কারণ তারা এটাই ভাবছে যদি প্যানেলটা পাবলিশ করে তাহলে তৃণমূল কংগ্রেস বা বর্তমান যে সরকার আছে সেই সরকার কিন্তু ভোটে ভালো রেজাল্ট করতেও পারে। তোমরা দেখেছো দীর্ঘদিন সারদা নারদা ইত্যাদি কত কিছু হয়েছে, কিন্তু সেটা পাস্ট হয়ে গিয়েছে, পরবর্তীতে মানুষ আবার ভোট দিয়ে তৃণমূলকে জিতিয়ে দিয়েছে বা সরকারকে জিতিয়ে দিয়েছে। তো এরকম কিছু হতে পারে। বিরোধীরা তো এটাই গেজ করছে যে যদি প্যানেল পাবলিশ করে দেয় 2022-এর 50,000 ভ্যাকান্সি নোটিফিকেশান দিয়ে যায়, সবাই কিন্তু ভুলে যাবে, সবাই কিন্তু সরকার পক্ষে চলে যাবে তখন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিরোধীদের রেজাল্ট খুব একটা ভালো হবে না। তো বিরোধীরা এখন চেষ্টা করবে যাতে কোনোভাবেই প্যানেলটা পাবলিশড না হয়, 2022 নোটিফিকেশান না আসুক। এতদিন পর্যন্ত সরকার বিরোধিতা করলো, এখন কিন্তু বিরোধীরা বিরোধিতা করে চেষ্টা করবে যে কোনো বিনিময়ে এই প্যানেলটা যাতে না বেরোয়। এটা কিন্তু একদম পরিষ্কার ভাষায় বলছি আমি। তোমরা জানো রাজনীতি এরকমই হয়। রাজনৈতিক কোনো দল, তুমি ভেবো না তৃণমূল কংগ্রেস, সিপিএম বা বিজেপি তোমাদের জন্য আমাদের জন্য ভাবছে, এরা ভাবে না, তারা নিজেদের জন্যই শুধু ভাবে, আমার তোমার জন্য ভাবে না। আমি বারবার বলছি আমি রাজনীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলাম, এটা বাস্তব সত্য কথা তোমাদের মধ্যে বলছি। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়টা মনে হয় হচ্ছে। এখন আর আমরা আলোচনায় আসি, 22শে জানুয়ারি কি শুনানি হবে। দেখো, 22শে জানুয়ারি তোমরা সকলে জানো যে রাম মন্দির উদ্বোধন আছে। তো সেদিনকে শুনানি হওয়ার সম্ভাবনা কতটা? বিজেপি শাসিত রাজ্য যেগুলো আছে সেই রাজ্যগুলোতে অলরেডি ছুটি ঘোষণা হয়ে গিয়েছে। এখন ন্যাশনাল ছুটি হয়তো হবে না, কারণ এইভাবে ছুটি দেওয়াটা ঠিক না, বা দেবে না হয়তো। তো সেখান থেকে একটা ছুটির টাইম মোটামুটি শোনা যাচ্ছে, সেটা হচ্ছে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত সমস্ত অফিস আদালত বন্ধ থাকছে। তো যাই হোক, আমাদের জানতে হবে যে 22শে জানুয়ারি শুনানিটা কখন হতে পারে। দেখো, 22শে জানুয়ারি কিন্তু শুনানিটা সেই 58 নম্বর সিরিয়ালই আছে। 58 নম্বর সিরিয়াল মানে লাঞ্চের পর ছাড়া সম্ভব নয়। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখলে অবশ্যই শুনানিটা হচ্ছে না 22শে জানুয়ারি। তার মানে কি ওই ডেট হচ্ছে না, এটা স্পষ্ট ভাষায় বোঝা যাচ্ছে। এখন পর্ষদ যদি মেনশন করে আগে নিয়ে আসতে পারে সিরিয়ালকে, তবেই সম্ভব। এখন পর্ষদ সেটা করবে কিনা দেখা যাক, বা পর্ষদ মেনশন করলেও সিরিয়ালটা আগে দেবে কিনা সুপ্রিম কোর্ট, সেটা তো অবশ্যই দেখার বিষয়। তো আলটিমেটলি ওই দিন হয়তো সম্ভবত হবে না, তবে আমি আজকে হবে না দিকে প্রেডিকশান করি।
তো আমার প্রেডিকশন সব যখন ভুল হয়, এটা যদি ভুল হয় তাহলে হয়তো তোমাদের ভালো কিছু হতে পারে। তা আমার মনে হচ্ছে সেদিনকে হবে না। তো দেখা যাক কি হয়। আমি চাই আমার এই প্রেডিকশনটা ভুল হোক, তাহলে কিন্তু তোমরা সকলেই একটা ভালো অবস্থানে ফিরে আসবে। তো যাই বলবো, সর্বোপরি একটা কথা বলি, আশা করতে হবে, ঈশ্বর আছে, ঈশ্বর ভালোর জন্যই করবে। তো এই পর্যন্তই আজকে, থ্যাংক ইউ।